হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, এই যে দীর্ঘ 2 মাস পর ধানের মাঠে আসলাম। এই যে ছোটোকালে ধান লাগিয়েছিলাম, তারপরে এক এক করে সার দেয়া, পানির সেচ দেয়া, তারপরে পোকা তাড়ানোর জন্য যে স্প্রে, সেই স্প্রেগুলো করা। এক করে 2 মাস পেরিয়ে গেল। 2 মাস পার হওয়ার পরে আজকে মাঠে আসলাম। মাঠে এসে দেখলাম আমাদের ধানগুলো অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খুব অনেক সুন্দর ধান হয়েছে। আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই, অর্থাৎ আর 5 থেকে 7 দিনের মধ্যেই ধানের যে শীষ, অর্থাৎ বাইল, এগুলো চলে আসবে প্রতিটা ধানের মাথায়। তারপরে এক এক করে ধান পাক ধরবে, তারপরে ধানগুলো ঘরে তোলা। অনেক কষ্টের ফসল বন্ধুরা, অনেক কষ্ট হয় ধান করতে। আমরা পূর্বে যখন ধানগুলো করতাম, তখন ধানগুলো আপনার আষাঢ় মাসে এই ধানগুলো হতো। আষাঢ়ে যে বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানিতেই আমাদের ধানগুলো সংগ্রহ করা হতো। একই করে খুব সুন্দর ধানগুলো ঘরে তোলা হতো। কিন্তু এবারে আমরা এই মৌসুমে দেখলাম তেমন একটা বৃষ্টি নেই। মাঝে মধ্যে 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ে, বৃষ্টি নাই বলতেই চলে। যার কারণে এইবারে ধানগুলো ঘরে তোলার জন্য যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা করতে আসলে অনেক টাকার প্রয়োজন হচ্ছে, অনেক খরচ হচ্ছে। বারবার পানির সেচ দিতে হচ্ছে, সার দিতে হচ্ছে, তারপরে আপনার স্প্রে করতে হচ্ছে, যেহেতু মাঝে মাঝে মাজরা পোকাগুলো লাগছে। যার কারণে ধানে স্প্রেগুলো মাঝে মাঝে করতে হচ্ছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ধানের এবারের এই ফসলটা ঘরে তুলতে অনেক টাকার ব্যয়বহুল হবে, অনেক টাকা খরচ হয়ে যাবে। তারপরেও প্রতি বছরের যে মৌসুমি যে ক্ষেত, মৌসুমি যে ধানের ফসলগুলো, আসলে এগুলো প্রতিটা কৃষকের ঘরে আসলে অতীতের যে দুঃখ কষ্টগুলো, এগুলো ভুলে যায় সব কৃষকরা। ধান যখন পাক ধরবে, ধান পেকে যখন কৃষকরা ঘরে তুলবে, সেই ধান দেখেই অতীতের যে দুঃখগুলো, যে কষ্টগুলো, যে টাকাগুলো খরচ হয়ে যায়, যে অর্থ জমানো টাকাগুলো খরচ হয়ে গেছে, সেই টাকার সম্পূর্ণ ব্যথা, দুঃখ তারা ভুলে যাবে। যার কারণেই যত কষ্টই হোক, যত টাকা খরচই হোক, এই কৃষকগুলো প্রতি বছরই এই ধানগুলো করে। তো আমরা ব্যতিক্রম, এবারে হলো না। আমরা অনেক কষ্ট করেছি আসলে ধানগুলো এই পর্যন্ত নিয়ে আসতে। অনেক টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে, তারপরে আমরা চেয়ে আছি, ভবিষ্যতের দিকে চেয়ে আছি যে এই ধানগুলো যখন পাক ধরবে, আমরাও ওই কৃষকদের মতন সব দুঃখ কষ্ট ভুলে যাব। আর কিছুদিন, বেশি না, আর কিছুদিন গেলে ইনশাল্লাহ আমাদের ধানগুলো ফুলে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো আমরা দেখতে পেয়েছি ফুলে গেছে। দেখেন সারা মাঠেই ধান, কিন্তু প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে আসলে পানি দিয়েও আমাদের কুল কিনার হয় না। সারাদিন মেশিন চলে, পানি অনেক বেঁধে থাকে, তারপরেও কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পরে আসে, আবার দেখা যায় যে পানি আসলে সব নিচে চলে গেছে, পানিগুলো আর দেখা যায় না। এই জন্য আমাদের খরচ ব্যবস্থা এটা একটু বেশি খরচ হয়ে যাচ্ছে, যে টাকার ব্যবস্থা আসলে আমরা কুল কিনার করতে পারছি না। তারপরেও আশায় বুক বেঁধে আছি। দেখেন সোনালি ফসল আমাদের যে ধানগুলো, এই ধানগুলো যাতে সুস্থভাবে ভালোভাবে ঘরে ওঠে,
যত টাকাই খরচ হোক, তারপর আমরা চেষ্টা করছি এগুলোকে বেঁচে রাখার জন্য, যাতে যেভাবে হোক যাতে সুস্থভাবে বেঁচে ওঠে ধানগুলো, সুন্দরভাবে ঘরে ওঠে। যে কষ্টগুলোই হোক, যত কষ্টই হোক, যত টাকাই খরচ হোক, আমরা এই কষ্টগুলো মনে রাখবো না যদি আমাদের এই ধানগুলো সুন্দরভাবে ঘরে চলে আসে। এমনি করে আসলে এখন প্রতিটা ফসলই আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি যে ফসলগুলো, ধান, পাট, গম, ভুট্টা, এই সবগুলোতে আসলে এখন অনেক খরচ বেড়ে গেছে। আগে বৃষ্টিপাত হতো, তেমন একটা সার দেওয়া লাগতো না। গোবরের যে জৈব সার ছিল, সেই জৈব সারগুলো মাঠে আমরা ছিটিয়ে দিলেই অনেক সুন্দর ফসল হয়েছে। কিন্তু এখন আর তেমন একটা ওরকম দেখা যায় না আসলে। গবাদি গরু নেই কৃষকের। যে আগে অনেক গরু থাকতো ঘরে, সেই গরুগুলো এখন নেই, যার কারণে যে গবাদি গরুর যে জৈব সার, সেই জৈব সার আমরা সঠিক সময়ে ব্যবহার করতে পারি না। আমাদের সার কিনে সব ফসল করতে হয়, যার কারণেই আমাদের আসলে এই খরচটা বেড়ে যাচ্ছে। তারপরেও কী আর করার বলেন, কষ্ট করেও তো আসলে খেতে হবে। যারা মধ্যবিত্ত লোক, তারা ছোটো কাজও তেমন একটা করতে পারে না, আবার বড় কাজও তাদের দ্বারা সম্ভব না, যার কারণে যত কষ্টই হোক এই কৃষক মাঠে পড়ে থাকে। দেখেন কিছুক্ষণ আগে এই কৃষক মাঠে সেচ দিয়ে গেল, পানি দিয়ে গেল, যে পানি এখনো জমে আছে। আমিও সকালে অনেক পানি দিয়েছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা পানি দিয়েছি ধানের মাঠে। এটা হলো আমার ধান, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ধানটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। এইখান থেকে শুরু করে ওই আপনার ক্যামেরার সামনে দিয়ে যতটুকু দেখা যায় ওই বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ এটা আমি লাগিয়েছি। আল্লাহর রহমতে ধানগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু এই যে মাজরা পোকা, এই মাজরা পোকাগুলো আসলে ঠেকাতে পারছি না। আমরা অনেক বিষ দিচ্ছি, তারপরেও এই বিষে তেমন একটা কোনো কাজ হচ্ছে না। অনেক কোম্পানির বিষে আমরা প্রয়োগ করছি, প্রয়োগ করে সে বিষ পোকাগুলো আসলে আমরা দমন করতে পারছি না। আগে যে বিষগুলো আমরা দিতাম ধানের মাঠে, 1 থেকে 2 বার স্প্রে করলে ইনশাল্লাহ আর স্প্রে প্রয়োজন হতো না। কিন্তু এখন ওইগুলো আসলে তে কোনো কাজ হয় না, আগের মতন বিষও এখন প্রয়োগ করে না। জানি না এই বিষগুলো মানুষ খেলেও আমার মনে হয় মানুষও মারা যাবে না, এমন বিষ বর্তমানে উঠেছে। গত 2 দিন আগে মিমপেক্স নামক যে স্প্রেটা, যে বিষটা ছিল আছে, ওই বিষটা আমরা ধানের মাঠে প্রয়োগ করেছি। অনেকে বলে যে মিমপেক্স নাকি খুব সুন্দর একটি বিষ। এটা ধানের মাঠে যখন মাজরা পোকা ধরে, এই বিষটা স্প্রের মাধ্যমে দিলে পরে নাকি খুব সুন্দর কাজ করে, খুব ভালো কাজ করে। আমি একটা অ্যাডে দেখেছি এবং একটি নাটকে আমি দেখেছি যে এই মিমপেক্স খুব ভালো কার্যকারী একটি বিষ, এটা দিলে নাকি মাজরা পোকা দমন হয় ভালোভাবে। তো আমি সেটাই গত দিন আগে প্রয়োগ করেছি। তো দেখা যাক, দেখি কতটা সফল হতে পারি। জানি না কতটুকু সফল হব, একমাত্র উপর আল্লাহই জানে। দেখা যাক, তবে আশায় বুক বেঁধে আছি। জানি এই স্প্রেটাই কাজ হয়। দর্শক, অনেকক্ষণ কষ্ট করে আপনারা আমার এই সামান্যতম যে ভিডিওটুকু আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কষ্ট করে দেখেছেন। তো শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটুকু একটু দেখেছেন, আরেকটু কষ্ট করে আমার এই চ্যানেলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা যে বেল আইকনটি থাকবে, সেই বেল আইকনটি বাজিয়ে আমাকে
পরবর্তীতে আরও যাতে করে সুন্দর সুন্দর এরকম কৃষিখাতের যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই ব্যবস্থা করে দেবেন। এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সুন্দর থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন।